এক ছোট্ট খ্রিস্টান গ্রাম। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে বহু পুরনো কাঠের গির্জা। দিনে সেখানে প্রার্থনা চলতো, কিন্তু রাতে ওদিকে কেউ পা বাড়াতো না, কারণ লোকেরা বলতো মধ্যরাতে ওই গির্জার ঘন্টা নিজে থেকেই বাজে। এক রাতে মাইকেল নামক এক কিশোর সাহস করে বেরোলো। সে শুনেছিল যে ওই ঘণ্টাধ্বনি শুনবে তাকে স্বর্গদূত আশীর্বাদ করবে। গির্জার দরজা ঠেলে ঢুকে ভেতরে কাঠের গন্ধ আর শীতলতা পেল সে। ক্রুশের সামনে মোমবাতিগুলো একে একে নিভে গেল। হঠাৎই টাওয়ার থেকে ঘণ্টাধ্বনি ভেসে এলো, ভারী গম্ভীর, যেন কানের ভেতর গড়িয়ে পড়ছে। মাইকেল মাথা তুলল। টাওয়ারের জানালায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, দেখতে খানিকটা ফাদারের মতো, কিন্তু মুখ একেবারে অন্ধকারে আচ্ছন্ন। ছায়া মূর্তিটি হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করল। সঙ্গে সঙ্গে চারপাশে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো, প্রার্থনার মতো, আবার অভিশাপের মতো। মাইকেল দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা আর খোলেনি। পিছনে তাকাতেই দেখল ক্রুশে ঝোলানো যিশুর মূর্তি নড়ছে। মাথা ঘুরিয়ে তার দিকেই তাকিয়ে ফিসফিস করছে, তুই কেন এসেছিস সন্তান?